হ্যালো ফ্রেন্ড, শুভরাত্রি। তো আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি হলো বিয়ে বাড়িতে। তো এখন বাজে রাত প্রায় 9:20 বাজে। তো আমরা এখন বেরোবো। তো চলো যাওয়া যাক। এখানে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে আর এই দেখো নীল এখানে রেডি। এই নীলু দাঁড়াও। বাই। তো ফ্রেন্ডস চলে এলাম বিয়ে বাড়িতে আর বিয়ে প্রায় শুরুই হয়ে গেছে। তো ভেবেছিলাম ওর সাথে গিয়ে আমি কয়েকটা ফটো উঠবো, কিন্তু সেটা আর হলো না। গিয়ে দেখছি যে বিয়ে শুরু হয়ে গেছে, এমনকি অনেকে বলছিল নাকি বিয়ে প্রায় 5টা নাগাদই নাকি শুরু হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, বিয়ের মণ্ডপটা এভাবেই সাজিয়েছে। চলো তোমাদেরকে দেখাই উপরের ডিজাইনটাও। এই দেখো এভাবেই সাজিয়েছে। তো যেহেতু এদের লাভ ম্যারেজ করে বিয়ে, তো মানে কি বলবো, পালিয়ে গেছে তো তো সেখান থেকে নিয়ে এসে আর কি অনুষ্ঠানে করে বিয়ে হচ্ছে এদের। তো যখন নিমন্ত্রণ করেছিল কার্ড দিয়ে, যেহেতু বিয়েটা মানে নিমন্ত্রণ করেনি, সুপারি দিয়ে করেছিল, তো সেই জন্য কার্ড থাকলে সুবিধা হতো লগ্ন কটার দিকে, তো ওই হিসেবে যাওয়া যেত। সেটা তো হলো না, সেই জন্য জানি না কটার দিকে বিয়ের লগ্ন ছিল বা বিয়ে শুরু হবে। তো সেই জন্য আমাদের যেতে দেরি হয়ে গেছে। তো এখন হচ্ছে সিঁদুরদান। তো এদের নিয়মটা পুরো আলাদা দেখলাম আমি। সিঁদুরদানের পরে যত যজ্ঞ থাকে বিয়ের, তারপরেই হলো। যদিও আমাদের বিয়ের সময় আমাদের নিয়মে আর কি সব কিছু হোম যজ্ঞ হয়ে গিয়ে লাস্টে সিঁদুরদানটা হয়, কিন্তু এদের দেখি বিয়ের আগেই সিঁদুরদান হলো, তারপরে হোম যজ্ঞ করলো। যাকে যার যেরকম নিয়ম তারা সেরকম করেই বিয়ে দেয়, তাই না? তো এখন হচ্ছে সিঁদুরদান। তো তোমরা দেখো ভিডিওটা। তো ফাইনালি আমরা চলে এলাম খেতে। ওই যে তোমাদের দাদাভাই আগে, আমি পেছনে পেছনে যাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে যদি একটু ভিডিও করতে বলি, কোনো শান্তি নেই। যেমনই আমি করি অনেকটাই ভালো করি, আর ওকে যদি একটু বলি ভিডিও করতে, কিচ্ছু ভিডিও করতে পারে না। সেই জন্য আমি সমস্ত কিছু ভিডিও করেছি। আর বিয়েবাড়ি তো আমার একটা ভিডিও নেই যে এখানে আমি উপস্থিত রয়েছি, কারণ সব ভিডিও আমি করেছি, সেই জন্য আমাকে ওখানে দেখাই যায়নি। তো দিয়ে দিয়েছে ভাত। ভাত ছিল, পাঁপড় ভাজা ছিল, পটলের তরকারি ছিল, একটা মুগ ডাল কেন বলছি, মুগ ডাল ছিল, মাংস ছিল, মিষ্টি আর ছিল চাটনি। ব্যাস এগুলোই। তো এখন আমি ছেলেকে খাওয়াবো, সমস্ত কিছু দিয়ে দিয়ে চলে গেছে। তো মুখে দেবো ছেলেকে, ও মুখে নেবে না। ছেলে এরকমই করে আমার, যখনই ওকে মুখের মধ্যে ভাত দিতে যাব তখনই বলবো আমি জল খাবো। হয়তো ওর বাবা না থাকলে একটুখানি বেশি দুষ্টুমি করে, আর ওর বাবা থাকলে একটুখানি ভয় দেখায়, তো তখন একটু আর কি খায়। ওর বাবা থাকলে সুবিধা হয় আমার ওকে খাওয়াতে। মানে অন্য সময় যেমন খেতে চায় না, একদম পুরো বিরক্ত করে। ওর বাবা থাকলে একটুখানি ভয় দেখালেই খায় আর কি। দেখো জল খাচ্ছে এখন। তো ব্যাস এইটুকু যে মুখে নিল, এটাতে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু খায়নি। তো এবার আমি খাবো। আর দেখো মাংসর যে কাটাটা হয়, হাড্ডিটা আর কি, ওটা উঠে আছে। ভিডিও যখন করছিলাম তখন আমি একদমই দেখিনি, আর এখন আমি দেখতে পাচ্ছি যে ওটা উঠে আছে। আর আমি বলছিলাম যে দেখো ও একটুখানিও কাঁদলো না, মানে ওর নাম সুমি, তো ওকে এইভাবে বলছিলাম যে দেখো সুমি একটুও কাঁদলো না। মেয়েদের নাকি বিয়ের সময় কাঁদতে হয়, তো সেটা কোনো ব্যাপার না, ও কাঁদলো না, সেটা আমার হাজব্যান্ডকে আমি বলছি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো কালকে বিয়ে বাড়ি থেকে আসার পরে ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি, কারণ এত মাথা যন্ত্রণা করছিল। আসলে যখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তখনই মাথাটা হালকা হালকা ব্যথা হচ্ছিল, তো ভাবলাম যে হয়তো কমে যাবে। তো যখন বিয়ে বাড়িতে গেলাম তারপরে আসার মানে ওখানে গিয়ে মানে এত প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর থাকতে পারছিলাম না। তবুও কিছুক্ষণ ছিলাম, থাকার পরে চলে এসেছি। আসার পরে তোমাদের দাদাভাই মাথার মধ্যে তেল বসিয়ে দিল, কিন্তু তবুও কিছুতেই মাথা ব্যথাটা কমছে না। ওইভাবেই ঘুমিয়ে পড়েছি। তারপর সকালবেলা উঠে মাথাটা পুরো ভার হয়ে আছে, আর
প্রচণ্ড পরিমাণে আমারও সেই একই ব্যথা। তো সেই জন্য সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু মাথা যন্ত্রণার কারণে কোনোরকম তো কাজ করিনি, বসেই ছিলাম। তো সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করাও হয়নি। তো তারপরে ভাবলাম যে না, এভাবে বসে থাকলে তো হবে না, কাজগুলো তো করতে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে, মানে তাড়াতাড়ি করলাম কাজগুলো আর কি। তাড়াতাড়ি করে যে দুপুরবেলা এখন রান্না বসিয়েছি, একদম প্লেন রান্না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ। সেরকম একটা রান্না বান্না করার মতো শক্তি নেই আমার। ডাল সেদ্ধ করবো, আর করবো ডিম ভাজা। ব্যাস, একদম দুপুরের লাঞ্চ এটা দিয়েই করব। আর তোমরা দেখো আমার চোখগুলো, দেখলেই বুঝতে পারবে চোখগুলো কিন্তু কেমন করছে, মানে এখনো পর্যন্ত মাথাটা যন্ত্রণা করছে। তো তো চলো এবার তাড়াতাড়ি এটা বানিয়ে নিই। এটা এখন আমি যদিও এখন বসে থাকবো, কারণ ডিম ভাজতে তো সময় লাগবে না, ভাতটা যতক্ষণ না হচ্ছে, ডাল সিদ্ধটা যতক্ষণ না হচ্ছে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ফ্রেন্ডস, আমার তো খাবার বানানো রেডি। এখানে ভাত নিয়ে নিয়েছি, ডিম ভাজা, আর এখানে ভেজে নিয়েছি পাঁপড় ভাজা, আর ডাল সিদ্ধটা তো দেখিয়ে দিয়েছি, এই যে এখানে দিয়ে দিয়েছি। তো চলো দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং। তো ফ্রেন্ডস, দুপুরবেলায় ভেবেছিলাম যে ভিডিওটাকে এন্ড করব, কিন্তু শরীরটা মানে এতটাই খারাপ হয়ে গেছে যে আমি আর ভিডিওটা করতে পারিনি। তো এই সন্ধেবেলা আসলাম, তো মাথার ব্যথা কিছুতেই কমছে না, জানি না কেন কমছে না। সবসময় চশমা চোখে দিয়ে আছি, তবুও মাথা ব্যথাটা কমছেই না। তো এখন একটুখানি ভালো লাগছে, তো ভাবলাম যে না, ভিডিওটাকে এন্ড করা দরকার, কারণ দুদিন ধরে আমি এই ভিডিওটাই করছি। তো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। তো আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এখনকার জন্য বাই বাই।